হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা দেখো, আজকে এখন প্রায় 11:15টার মতো বাজে, আর এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে আমি সকালবেলা ঘর ঠর মুছে একবারে চান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এলাম। কাঁচা ধোয়া হয়ে গেছে, এখন জামা কাপড়টা মেলবো, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা সঙ্গে থাকো। আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে একসাথে দুটো জিনিসকে আমি দেখতে পাবো। সত্যি হোক না খুব সামান্য, কিন্তু তাতেও আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ নিজের হাতে তৈরি করা জিনিস। তো সেই কারণে চলো জামা কাপড়টাকে মেলে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। শ্বশুরবাড়িতে সুখী হতে গেলে রূপ নয়, ভাগ্যের দরকার। অনেক রূপবতী গুণবতী আছেন যারা কিনা শ্বশুরবাড়িতে সংসার করতে পারে না। সমস্ত কিছু দেখে শুনে 100% ঠিকঠাক দেখে বিয়ে হলে পরেও ভাগ্য যদি ভালো না হয় সেটা 0%-এ এসে দাঁড়ায়। আমি আমার নিজের লাইফ থেকে সেটা রিয়েলাইজ করেছি। আর আমি যেটা নিজে রিয়েলাইজ করি না, আমি সেটাকে ফিল করার চেষ্টা করি অন্যের ক্ষেত্রেও। তো সেটাই তোমাদেরকে বলছি। এরকম বহু মেয়ে আছে যারা কিনা শ্বশুরবাড়ি থেকে উপেক্ষিত, আমার মতোই। কারণ আমি তো নিজেও সেই ক্যাটাগরিতে পড়ি, তাই আমি আমারটা বলতে পারি। তবে আমার ঘটনা তোমাদেরকে এর আগে বহুবার বলেছি, তাই আর নতুন করে কি বলবো, তোমরা তো সবাই সবটাই জানো। তবে যেটা আমার মনে হলো সেটা বললাম, যে শ্বশুরবাড়িতে সুখী হওয়ার জন্য রূপ নয়, ভাগ্যটাই ম্যাটার করে। শুধু শ্বশুরবাড়ি বলে নয়, যে কোনো কিছুতেই ভালো থাকার জন্য, ভালো হওয়ার জন্য, মানুষের কাছে ভালো সুনাম পাওয়ার জন্য, সমস্ত কিছুর জন্যই ভাগ্যের দরকার। ভাগ্য এমন একটা জিনিস না, যেটাকে আমাদের জীবনকে বহন করে বলতে পারো। ভাগ্যটাই আমাদের জীবনকে বহন করে নিয়ে যায়। কিন্তু তারপরেও দেখো, ভাগ্য জীবনকে বহন করলেও আমরাও ভাগ্যকে বহন করি। যত কষ্টই হোক না কেন, আমাদের কিন্তু সেটাকে মেনে নিতে হয়, এবং সেটা মেনে নিয়েই আমাদের প্রত্যেকটা দিন কাটাতে হয়। তো সেই জন্যই আজকে আমি বললাম যে শ্বশুরবাড়িতে সুখী হওয়ার জন্য রূপ নয়, সবার আগে দরকার ভাগ্য। আজকে দেখো, শ্বশুরবাড়ি অনেক সবারই থাকে, প্রত্যেকটা মেয়ের কাছে শ্বশুরবাড়িটা একটা স্বপ্ন থাকে। কিন্তু অনেক মেয়েই আছে যারা কিনা শ্বশুরবাড়িতে থাকতে পারে না, শ্বশুরবাড়িতে সংসার করতে পারে না, তাদেরকে বেরিয়ে যেতে হয়। আমার না হয় স্বামী আছে, স্বামী আমার সঙ্গে ছিল, তো আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়েও আমার নিজের মতো করে সংসারটা শুরু করেছি, নিজের মতো করে সংসারটা করছি। অনেক মেয়ে আছে, অনেক আমার আশেপাশে অনেক মেয়ে আছে, আমার দেখা, আমার পরিচিত বহু মেয়ে আছে যারা কিনা সংসারই করতে পারেনি, শ্বশুরবাড়ির সাথে সাথে স্বামীর সুখটাও তারা পায়নি। তো সেই জন্যই বললাম, মেয়েদের ভাগ্য এমন একটা জিনিস না, যে ভাগ্য যদি খারাপ হয় তাহলে মেয়েদের আর কষ্টের কখনোই শেষ থাকে না। তো দেখো, আমার জামা কাপড় মেলা হয়ে গেল, আর বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কিন্তু তাও কিছু করেনি, জামা কাপড় তো মেলতেই হবে। জলটা একটু ঝরে গেলে সিঁড়ি ঘরে মেলে দিলে হয়ে যাবে। তো চলো এবার ফাইনালি তোমাদেরকে আমি দেখাবো, যে জিনিসটা দেখাবো বলেছিলাম, তো সেই জিনিসটা চলো তোমাদেরকে এখন দেখাই। তো দেখো, তোমাদেরকে সেটা দেখাবার জন্য চলে এসেছি ছাদে। আর ছাদের ওয়েদারটা আজকে দেখেছো, মেঘলা মেঘলা ওয়েদার, কত ভালো লাগছে বলো, কত সুন্দর না আজকের ওয়েদারটা। তবুও তাকানো যাচ্ছে না। চলো ফাইনালি তোমাদেরকে দেখাই আমার সাধের গাছ। দেখতে পেয়েছো, আমার সাধের গাছে দুটো ফুল ফুটেছে। দেখো, দু কালারের দুটো ফুল, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছো? তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দিকে দেখো, বাতাবি লেবু হয়েছে। এই দেখো,
তো দেখিয়ে দিলাম। চলো এবার নিচে যাই, কারণ বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, তো ভিজে যাচ্ছি। চলো জামা কাপড়টা সবে মেলে দিয়ে আসলাম, আর দেখো বৃষ্টি শুরু হয়েছে। এখন যেন একটু বেশি বৃষ্টি পড়ছে। আর আমার চান ঠান তো হয়ে গেছে, আগেই বললাম তোমাদেরকে। তো এখন যাব রান্না করার জন্য। ডালটা ভিজিয়ে রেখেছি, আজকে অরহর ডাল হবে। ডালটা ভিজিয়ে রেখেছি, এখন প্রেশারে সিটি মারবো। আর তারপরে একটু পোস্ত করব, আর তার সঙ্গে আজকে মাছের ডিম হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো তাহলে এখন রান্নার দিকে যাওয়া যায়। বন্ধুরা দেখো, রান্নার কিছুটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। দেখো কুকারের মধ্যে আমি ডালটা সিটি মারতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি। আমার মেয়ে যেহেতু মাছের ডিম খায় না, তো ওর জন্য দুটো মুরগির ডিম আমি সেদ্ধ করতে দিয়েছি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ডালটা কিন্তু আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি। এই যে মুরগির ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সেই মাছের ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে হলুদ লবণ দিয়ে মাছের ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তো সিটির আওয়াজ করছে, শুনতেই পাচ্ছ। তো এইদিকে এটা রেডি হোক। চলো আমি পটল পোস্ত করার জন্য পটলগুলোকে কেটে ফেলি। আজকে খুব বেশি কিছু রান্না হবে না, কারণ কালকে ফ্রাইডে, আমাদের নিরামিষ কিছু থেকে গেলে সেটাকে রেখে দেওয়া যাবে না। তো সেই কারণে আজকে ভেবেছি অরহর ডাল করব, পটল পোস্ত করব, আর মাছের ডিমটা করব আলু দিয়ে, বাস, আর কিছু করব না। তো চলো এখন পটলটা তাহলে কেটে নিই। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম একদম সবজিটা কাটার জন্য। তো এখন আমি পটলটা কেটে নেব। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে ভাগ্য কি জিনিস, ভাগ্য সত্যিই খুব ম্যাটার করে। আজকে ভাগ্য ভালো হলে হয়তো আমি শ্বশুরবাড়িতে থাকতে পারতাম, কিংবা আমার মতো অনেক মেয়ে আছে যারা কিন্তু শ্বশুরবাড়িতে সংসার করতে পারতো। আর তাছাড়া ভাগ্য এমন একটা জিনিস না, তোমরা একটু দেখো, আমি নিজে মানে যখন ভাবি না, তখন মনে হয় যে সত্যি কেন এমন হয়, কেন ভাগ্য এরকম হয়। আজকে এত কষ্ট করছি, এত খাটছি ইউটিউবের পেছনে। আজকে প্রায় 1.5 বছর হতে যাচ্ছে আমার ইউটিউব যায়নি। তো সেই ইউটিউবে এত চেষ্টা করছি, এত প্রচেষ্টা, কোনো কিছুই কাজে আসছে না। বাট যারা দেখো কত ধরনের নোংরামি করে ভিডিও দিচ্ছে, বাজে ড্রেস আপে ভিডিও দিচ্ছে, বাজে ক্যাটাগরিতে নিয়ে গিয়ে ভিডিও দিচ্ছে, তারা দেখো দিনের পর দিন ভাইরাল হয়ে যাচ্ছে। তারা তো ভাইরাল হবেই, কারণ তাদের ক্যাটাগরিটাই ওরকম, তারা ওই ধরনের ভিডিও দেয়। ভাইরালের থেকে বড় কথা, তাদেরকে ইউটিউব কোনোভাবে চোখে দেখে না, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আসে না। অথচ আমরা সাধারণ একটা ব্লগ করি, সেই ব্লগ করতে গেলেও আমাদেরকে ইয়েলো আইকন আসে, কত সমস্যা, ভায়োলেন্সের মধ্যে পড়ে যায়, কত রেস্ট্রিকশান আসে, কত ভিডিও এরকম আমি শ্যুট করে করে সেই ভিডিওগুলোকে আমি দিতে পারিনি, আমাকে ডিলিট করে দিতে হয়েছে। হয় ইয়েলো আইকন এসছে, নাহলে রেস্ট্রিকশান এসছে, অনেক প্রবলেম হয়েছে। অথচ তারা যে এত নোংরামি করে করে ভিডিও করে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ইউটিউব বোধহয় তাদেরকে চোখে দেখে না, ইউটিউবও বোধহয় সেরকম। আসলে ইউটিউবের দোষ দিয়ে লাভ নেই, দোষটা নিজেরই, নিজের ভাগ্যের। অন্যকে দোষ দিয়ে কী হবে, হয়তো আমিই ভালো না, সেই কারণে হয়তো আমার এরকম হচ্ছে। জানি না কবে দিন ফিরবে, কবে ভগবান মুখ তুলে চাইবে, আদতে ভগবান মুখ তুলে চাইবে কি না। কারণ সত্যি ভগবানের কাছে এখন কিছু চাইতে ভীষণ ভয় করে, কারণ যতটা চেয়েছি তার থেকে অনেক বেশি ভগবান কেড়ে নিয়েছে। তো সেই কারণে এখন ভগবানের কাছে কিছু চাইতে সত্যি খুব খুব ভয় করে। তো তবুও আমাদের বিশ্বাসের জায়গা তো ওই একটাই, বলো। আর একটা কথা বলছি, বাইরে যে আওয়াজটা পাচ্ছ, একদম রাস্তার সঙ্গে বাড়িটা হওয়ায় গাড়ির আওয়াজটা আসছে। তো বন্ধুরা চলো এবার তাহলে ঝটপট করে রান্নাটা করে নিই। আর ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, এখন ডালটা সম্বার দেব। আর ওদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, শুধু মাছের আলুটা ভাজা বাকি আছে। আর মেয়ের যে ডিমের ঝোল সেটা কিন্তু আমার হয়ে গেছে, মশলাটাও কিছুটা হয়ে গেছে, আরও কিছুটা মশলা বাকি আছে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো।
কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিচেনটাও একদম ক্লিন করে নিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো আমার কিন্তু গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু মোছা হয়ে গেছে, পুরো কিচেনটা একদম ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ক্লিন করে নিয়েছি কিচেনটাকে। তো চলো চলে এসছি একদম বেডরুমে। দেখো তো এবার ঘরটাকে একটু গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা ঝাড় দিলে পরে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 2টো। দেখতেই পাচ্ছ আমার ঘড়ি 40 মিনিট ফাস্ট আছে, তো এখন পাক্কা 2টো বাজে। আর ঘরটাকে চলো একটুখানি ক্লিন করে নিই। সবটাই তো তোমরা দেখলে, সবটাই তোমাদের সামনে করলাম। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম না ভুল বললাম, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারি যে আমার যে অনুভূতিগুলো সেগুলো ঠিক না ভুল। আর কি বলবো, ভিডিওটা আজকে এখানেই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি, টাটা।